আমি বেঁচে থাকবো তা তো আমি জানতাম না, কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি জীবিত থাকলে দেশের মানুষের, ইসলামের, জনগণের খেদমত হয়, তুমি আমাকে জীবিত রাখো। আমি আল্লাহর কাছে আমার বন্দি দশায় যখন আমি মৃত্যু গুহায় ছিলাম হাত তুলে মোনাজাত করতাম, কিন্তু কখনো আমি সাহস হারাইনি। আমি আপনাদের সামনে, ছেলেপেলেদের সামনে আজকে বলে যাই, মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সংখ্যাহীন চিত্ত। সাহসী মানুষরাই পৃথিবীতে কিছু করে যেতে পারে। অদম্য সাহসী মানুষদের দিয়ে পৃথিবীতে অনেক কিছু সম্ভব হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাওয়ার্ড এবং নির্বুদ্ধ মানুষের জন্য এই পৃথিবী নয়। সাহসের সাথে যারা বুদ্ধিমত্তার চর্চা করবেন তারা অনেক দূরে এগিয়ে যাবেন, নিজের এবং দেশের, সমাজের জন্য কিছু করতে পারবেন। আপনারা চোখ বুলিয়ে দেখুন ইতিহাসে যারা সাহসিকতার সাথে কোনো কিছু করতে চেয়েছে, দেশ পরিচালনা করতে চেয়েছে, রাজ্য পরিচালনা করতে চেয়েছে, মানুষের কল্যাণে কিছু করতে চেয়েছে, সমাজ পরিবর্তন করতে চেয়েছে, মেধা, শক্তি এবং সাহসের সাথে তারা এগিয়েছে। ইতিহাস পড়বেন। ইতিহাস হচ্ছে মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি ভিত্তি, শিক্ষা। ইতিহাসের শিক্ষা নিয়ে বর্তমানে বিনির্মাণ করতে হবে ভবিষ্যতের ফাউন্ডেশন। সেই ভবিষ্যতের ফাউন্ডেশনটা আমাদেরকে এমনভাবে চিন্তা করতে হবে যে এইটা আগামী 100-200 বছরে আমাদের জাতির জন্য কি ভূমিকা রাখবে, এনভায়রনমেন্টাল কোনো হ্যাজার্ড করবে কিনা, এটা করলে আমাদের প্রজন্মের জন্য কোনো অসুবিধা হবে কিনা, সুবিধা কী হবে, এগুলো চিন্তা করতে হবে। যারা অনেক দূর চোখে দেখে তারাই হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। আমাদের মধ্যে আমাদের প্রজন্ম যারা আছে তারা আমাদের চাইতে অনেক বুদ্ধিমান, জ্ঞানে বুদ্ধিতে। আমি তাদের প্রশংসা করি। আমরা এখন অনেক পুরাতন হয়ে গেছি, আমাদের বয়স হয়েছে, অভিজ্ঞতা আছে, আমরা অভিজ্ঞতা বিনিময় করতে পারবো, কিন্তু করতে হবে যারা সামনে ইয়াং জেনারেশন আছে তাদেরকে। আমরা টেকনোলজিতে এত ইমপ্রুভ নই, এত বেশি দক্ষ আমরা নই, কিন্তু আমরা অভিজ্ঞতা দিয়ে বলতে পারবো কোন পথে গেলে আমাদের সামনের জেনারেশনরা দেশের জন্য, নিজের জন্য, সমাজের জন্য উন্নতি করতে পারবে, কিছু করতে পারবে। তো আহ্বান জানাবো অত্যন্ত মেধাবী যারা আছে, যারা রাষ্ট্রের সম্পদ, তারা কোত্থেকে বেরোয়? স্কুল থেকে বেরোয়। আমি আহ্বান করব সেই স্কুলটাকে যেন আমরা রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের প্রাথমিক স্তর হিসেবে খুব বেশিভাবে সুদৃঢ় করি।